দিয়ে যায়। আমরা যে ফজরের নামাজ পড়ে, ফজরের যে নামাজ পড়ে আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সাফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে হিন্দের জমিনে নামিয়ে দিলেন, হিন্দের জমিনে নামিয়ে দিলেন। আম্মা জানকে আরেকটা অন্য জমিনে নামিয়ে দিলেন। এর মাঝখানে বহু শত বছর কেটে গেল, আর একে অপরকে মিলল না। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আমার আল্লাহর হুকুম হয়ে গেল এক তারিখে ফজরের ওয়াক্তে আব্বা আম্মার মিলন হয়ে গেল, আব্বা আম্মার মিলন হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করে নিলেন। এর উম্মতিরা আদম সাফিউল্লাহ যখন তওবা করলেন, তওবা কবুল হয়ে যাওয়ার পরেতে, তওবা কবুল হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক কি করলেন, যখন আদম সাফিউল্লাহকে maaf করলেন ফজরের ওয়াক্তে আদম সাফিউল্লাহ আল্লাহ তওবা কবুল করে নিয়েছে, এই খুশিতে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত শুকরানার নামাজ ফজরের ওয়াক্তে ছিল। ওই 2 রাকাত শুকরানার নামাজকে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি করে দিলেন, আমার আল্লাহ জারি করে দিলেন উম্মতে মুহাম্মাদির জন্য ওই 2 রাকাত নামাজ আমার আল্লাহ ফজরের ফরজ নামাজ করে দিলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এর উম্মতিরা হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন জোহরের নামাজ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ইসহাক দান করে দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দান করে দিলেন, হযরত ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক যখন দান করে দিলেন, দুপুরের ওয়াক্ত ছিল, জোহরের ওয়াক্ত ছিল। জোহরের ওয়াক্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসহাক পাওয়ার খুশিতে 4 রাকাত শুকরানার নামাজ পড়েছিলেন। ওই নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য জোহরের 4 রাকাত আমার আল্লাহ ফরজ নামাজ বানিয়ে দিলেন। এর উম্মতিরা হযরতে উজাইর আলাইহিস সালামকে কুরআন শরীফে ঘটনা আছে, হযরত উজাইর সাল্লাম 1 তারিখে একটা জায়গায় এসে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরেতে 100 বছর কেটে গেল। 100 বছর কেটে যাবার পরেতে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ উজাইর কামলা বিস্তুম, কতদিন তুমি ছিলে? হযরত উজাইর সাল্লাম বললেন, একদিন কি একদিনের একটু বেশি, একদিনের থেকে একটু কম। আল্লাহ পাকের দরবারে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, না না, 100 বছর তুমি ঘুমিয়েছিলে। এই জানার পরেতে হযরত উজাইর সাল্লাম 4 রাকাত শুকরানার নামাজ পড়লেন। ওই ওয়াক্ত ছিল আসরের, আসরের সময় 4 রাকাত উজাইর সাল্লাম শুকরানার নামাজ আদায় করলেন। ওই নামাজটা আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য 4 রাকাত আসরের ফরজ নামাজ বানিয়ে দিলেন। এর উম্মতিরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ, আমার আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের শরীরকে সুস্থ করে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিয়ত করে দাঁড়ালেন 4 রাকাত শুকরানার নামাজ। ওয়াক্ত ছিল মাগরিবের, ওয়াক্ত ছিল মাগরিবের। নিয়ত করে দাঁড়ালেন 4 রাকাত। 3 রাকাত নামাজ পড়ার পরে আর হুজুর আমার উঠতে পারলেন না, হুজুর বসে রয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, আইয়ুব সালাম ফিরিয়ে দাও, আইয়ুব সালাম ফিরিয়ে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করে শরীর খারাপের জন্য, কমজোর শরীর জন্য আল্লাহ পাকের হুকুমে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন। আমার আল্লাহ পাক হুজুরের 3 রাকাতটাই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমার বানিয়ে দিলেন। এর উম্মতিরা হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ পাক দিয়ে দিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে বলতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের দরবারে বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের ভিতর থেকে আল্লাহ পাককে ইয়াদ করছিলেন। আমার আল্লাহ ইউনূসকে বলে নয়, 40 দিন কেটে যাওয়ার পরেতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যখন জমিনে বের করে দিলেন, মাছের পেট থেকে জমিনে বের করে দিবার পরেতে হুজুরের গায়ে যখন শক্তি এসে গেল, হুজুর 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ছিল ঈশার, ওই নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য ঈশার 4 রাকাত ফরজ নামাজ আমার আল্লাহ বানিয়ে দিলেন।
হবে না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর ইয়াদে আমরা পালন করি। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন, হুজুর সব খুলাসা করে বলে দিয়েছেন জালালউদ্দিন সুয়ুতী হুজুর। এজন্য ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলেই রেগে যায়। শুনছেন আপনারা? ওয়াহাবিরা যারা আহলে হাদিস বলে দাবি করে, লামাযহাবী বলে দাবি করে, যারা বলে ইমাম মানা যাবে না, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলেই এরা রেগে যায়। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? যাই হোক, হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমাদের সব শুনিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5টা নবীর অনুসরণ করে তিনাদের ইয়াদ পালন করি। শরীর খারাপ ছিল আইয়ুব আলাইহিস সালামের, শরীর কি আমাদের খারাপ এখন? আসরের 4 রাকাত পড়ছি, মাগরিবের আসরের 4 রাকাত পড়ছি, জোহরে পড়ছি, ইশাতে পড়ছি, মাগরিবে পড়তে পারতাম না, কিন্তু না, আইয়ুব আলাইহিস সালাম 3 রাকাত পড়েছে, তাই উম্মতে মুহাম্মাদির জন্য 3 রাকাতই আল্লাহ ফরজ করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ইয়াদ পালন করছি। হজ একটা বড় আরকান না? হজ একটা বড় ইবাদত না? সেই হজের পুরো হজটাই, একটা জিনিস বাদ না, পুরো হজটাই নবীদের অনুসরণ করে আমরা পালন করি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, আমরা টুপি মাথায় দিই, এটা হচ্ছে সুন্নাত। আমরা পাগড়ি পরি, এটা হচ্ছে সুন্নাত। টুপি পরি সুন্নাত, পাগড়ি পরি হচ্ছে সুন্নাত, জুব্বা পরি সুন্নাত, আমরা লুঙ্গি পরি সুন্নাত। এরকম ভাবে যে যা পরে এগুলো হচ্ছে সুন্নাত। এই যে সুন্নাত বিষয়গুলো আছে, এই সুন্নাত আমরা পড়ে আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়ার নিয়ত করলাম। সুন্নাত পড়ে আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়ার নিয়ত করে আমরা বেরিয়ে পড়লাম। আমার আল্লাহ পাক বলছেন, তুমি টুপি খুলে ফেলে দাও, পাগড়ি খুলে ফেলে দাও, জুব্বা খুলে ফেলে দাও, গুদরি খুলে ফেলে দাও, সুন্নতি লিবাস খুলে ফেলে দাও, যা আছে সব খুলে ফেলে দাও। কি পড়ো? দুখানা চাদর নাও, সব খুলে ফেলে দাও। দুখানা চাদর নাও, একটা চাদর তোমার তেহবান করে নাও, একটা চাদর নিচেই পরে নাও, আর একটা চাদর উপরে লাগিয়ে দাও, একটা নিচেই পরে নাও, আর একটা উপরে লাগিয়ে দাও। আল্লাহ কেন? টুপি তো সুন্নাত, পাগড়ি তো সুন্নাত, জুব্বা তো সুন্নাত। আল্লাহ বলে সব খুলে ফেলে দাও, দুখানা চাদর পরে তোমাকে আল্লাহর ঘর কাবায় যেতে হবে। এজন্যই যাও, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এই দুটো ড্রেস পরে, দুখানা চাদর পরে কাবা তওয়াফ করেছিল। তাই কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর ঘরে আসবে এই চাদর পরে আসতে হবে। যদি আসে হজ কবুল হবে, যদি না আসে তাদের হজ কবুল হবে না। যারা হবে না সুবহানাল্লাহ? তাহলে চাদর পা গায়ে দিয়ে সব যেতে কার অনুসরণ করে? ইব্রাহিম খলিলুল্লাহ। তখন হয়তো চাদর ছিল পরনে, এসব এত মডার্ন ড্রেস ছিল না, কিন্তু না, এখন আধুনিক হয়েছে। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমাকে আধুনিক নয়, সেই ইব্রাহিম খলিলুল্লাহ নকল করে এই ড্রেস পরতে হবে। ইহরাম পরে নিল, এরপরে কি করতে হয়? 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ পড়তে হয়। টুপি থাকলে টুপি সব খুলে ফেলে দিয়ে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হাদিস খুলে দেখে যান, তাফসীর খুলে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা সমস্ত মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা একটা কথাই বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে তালবিয়া হাজী সাহেবরা পড়তে আরম্ভ করে দেয়, এই তালবিয়া আল্লাহর ডাকে সারা নয়, আল্লাহর ডাকে সারা নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কোন বান্দা আল্লাহর ডাকে সারা দিচ্ছে না, 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 না। এ নবীর উম্মত উম্মতিরা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, বাপ বেটা মিলে আমাদের জান মাল তিনাদের নামে কুরবান হয়ে যাক। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর এই দুজনা মিলে
যখন আল্লাহর কাবা তৈরি করে ফেললেন, কাবা তৈরি করে যাওয়ার পরেতে আল্লাহ হুকুম দিলেন, যাও চলে যাও পাহাড়ের উপরে চলে যাও। জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, জাবলে আবু কুবাইস বলে পাহাড়, ওই পাহাড়ের মাথায় ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ দিতে আরম্ভ করলেন, কে আছো? আল্লাহর ঘর কাবায় চলে আসো, আল্লাহর ঘর তওয়াফ করতে চলে আসো। যখন আল্লাহ পাকের জলিলুল কাদের পয়গম্বর আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আওয়াজ দিতে আরম্ভ করেছিলেন, ওই আওয়াজটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিলেন। ওই আওয়াজটা যারা জিন্দা ছিল মানুষের কানে কানে পৌঁছে দিলেন, তারা লাব্বাইক বলে উঠলো। ওই আওয়াজটা যে সব বাচ্চারা মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে আওয়াজ পৌঁছে দিলেন, মায়ের পেটের ভিতর থেকে বাচ্চারা লাব্বাইক বললো। ওই আওয়াজটা যে সব বাচ্চা বাপেদের পুষতে ছিল, বাপেদের পেছনে ছিল, বাপের পিঠে ছিল, বাপেদের সিটকারার ভিতরে লুকোনো ছিল যে রূহগুলো, ও রূহগুলো তো লাব্বাইক বলে সাড়া দিল। ওই আওয়াজটা আলামে আরওয়াতে চলে গেল, আলামে আরওয়াতে আল্লাহ পাক আমাদের জবান দিয়ে তো লাব্বাইক বলে সাড়া দিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তুমি ইহরাম পরে নিয়েছো, ইহরাম পরে নিয়েছো। 1400 বছর, 4000 বছর কেটে গেছে, 4000 বছর কেটে গেছে, ঠিকই আছে, কিন্তু ইহরাম পরে এখন তুমি লাব্বাইক যে আওয়াজ দিচ্ছ, এই লাব্বাইক আল্লাহর ডাকে সাড়া নয়, এই লাব্বাইক 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইসে যে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজ দিয়ে লাব্বাইক বলে বান্দা যাচ্ছে। শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে এই সেলিব্রেশন হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকেছে, তার আওয়াজ কিয়ামত পর্যন্ত বান্দা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ শোনা যাচ্ছে, হাজী সাহেব শুনতে পাই, কিন্তু একটা উসুল আল্লাহ তৈরি করে দিয়েছে যে ডেকেছে তখন, এখন তুমি বলো, এটা একটা আল্লাহ উসুল বানিয়ে দিয়েছে। যাই হোক, কাবা শরীফে চলে গেল, আরাফাতের ময়দানে যেতে হয় না? আরে বলেন না হাজী সাহেবরা, আরাফাতের ময়দানে পেছনে বসেন, এখানে বসেন, পেছনে হয়ে যাচ্ছে। আরাফাতের ময়দানে যেতে হয় না? বলেন, আরাফাতের ময়দানে যেতে হয় তো? আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরিব পর্যন্ত, জাওয়াল থেকে নিয়ে গ্রুপ পর্যন্ত অবস্থান করতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল আমল নেই, স্পেশাল নামাজ নেই, স্পেশাল জিকির নেই, স্পেশাল খুতবা নেই, কোনো রকমের কিছু নেই। হাজির দিতে হবে, হাজির যদি দাও তোমার হজ হবে, হাজির যদি না দাও তোমার হজ। আল্লাহ কেন কেন ওখানে হাজির দিতে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জবাব দিয়ে বলছে, শোনো শোনো, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আমি আমার আদমকে আর আমার হাওয়াকে দুজনকে যখন মুলাকাত করিয়ে দিয়েছিলাম, জায়গার কোনো নাম ছিল না। মুলাকাত করে দিবার পরেতে জায়গার নাম হয়ে গেল আরাফা। আরাফা মানে পেহচানওয়ালা, আরাফা মানে পরিচিত হওয়ার জায়গা। সেই যে শুরুতে তোমাদের আব্বা আম্মা ওই জায়গায় সময় কাটিয়েছিল, ওই জায়গায় মিলিত হয়েছিল, আজ তোমরা মিলিত। কিয়ামত পর্যন্ত যারা ওই জায়গায় যাবে, আদম শফিউল্লাহর সুন্নত পালন হবে। আদম শফিউল্লাহ, আম্মা হাওয়া ওখানে ছিল, তাই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য হজ যদি কবুল করাতে চায়, ওই জায়গায় হাজির হয়ে গেলে আমার আল্লাহ হজ কবুল করে নেবে, তার হজ হবে, নচেত হজ হবে না। হয়ে গেল। মুজদালিফা হয়ে মিনাতে গিয়ে জুমারাতে সব যায় না? জুমারাতে গিয়ে কি করে? শয়তানকে পাথর, ওখানে 3টে শয়তান আছে। তিন শয়তানকে পাথর মারতে হয়, 3 শয়তানকে পাথর মারতে হয়। এই শয়তানকে পাথর মারছে, ওখানে শয়তান আছে? আরে কথা বলেন। এই জায়গাটার নাম কি? হায়দারপুরের মানুষ বলেন ওখানে শয়তান দাঁড়িয়ে আছে পাথর খাবার লাগে। ওখানে কোনো শয়তানের শাকাল আছে না? পাথর, ইট,
আর ওই চুন কি বলে ওটাকে মশলা দিয়ে একটা পাথরের খাম তৈরি করে বানিয়ে রেখেছে। এটা বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। আর হাজী সাহেবরা এত আবেগপূর্ণ হয়ে যায় জুতোও ছোড়ে। কিন্তু জুতো ছোড়ার হুকুমে পাথর মারার হুকুম আছে না? নাই, পাথর ছোড়া। এখন কোন যদি গায়ের কম অন্য ধর্মের মানুষ আপনাকে যদি বলে যে তোমরা ওখানে শয়তান কেন মারো, জবাব দিবেন কি করে বলেন? জবাব দিতে পারবেন? ও কি শয়তান দাঁড়িয়ে আছে ওখানে পাথর খাওয়ার লেগে? 4000 বছর আগে ইসমাইল জাবিউল্লাহকে বাধা দিয়েছিল। হুজুর 3 জায়গায় পাথর ছুঁড়েছিলেন। হুজুর যে পাথর ছুঁড়েছিলেন তখন শয়তান ছিল, পাথর ছুঁড়েছে, সেই কিসসা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহর ওই পাথর ছুঁড়াটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, উসুল বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে হজ করতে তারা যেন এই 3 জায়গায় পাথর মারে, তাহলে তাদের হজ হবে, না হলে হজ হবে না। তাহলে এটাও অনুসরণ, দেখতে পাচ্ছ সেলিব্রেট হচ্ছে, অনুসরণ হচ্ছে। কাবা শরীফে চলে এলো, কাবা তওয়াফ করবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে প্রথম কি করতে হয়? প্রথমে হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। কিসে চুমা দিতে হয় বলে? একটা কোণ আছে হাজরে আসওয়াদের, ওই কোণটা চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো কিচ্ছু নেই, শুধু ঘরটা খুললেই কেউ যদি শুধু দরুদ শরীফ পড়ে পড়ে ঘরে, সুবহানাল্লাহ পড়ে পড়ে ঘরে হয়ে যাবে। অনেক কথা ওইদিকে আর যাব না, আমি শুধু একটা জিনিস বোঝাতে চাই। হাজরে চুমু বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু খেয়ে সফর শুরু হয়ে গেল তওয়াফের। 7 চক্করে এক তওয়াফ চক্কর শুরু হয়ে গেল। প্রতি চক্করে এসে চুমু খেতে হবে। ঠোঁট দিয়ে চুমু খেতে পারে ভালো কথা, যদি ঠোঁট দিয়ে চুমু না খেতে পারে হাত দিয়ে চুমু খাও, হাত দিয়ে যদি চুমু খেতে না পারে দূর থেকে ইশারা করে চুমু খেতেই হবে, এটা শর্ত। চুমু খেতেই হবে। কথাই ঢুকছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধ উম্মতিরা, বুখারী শরীফ কিতাবুল হজ, মুসলিম শরীফ কিতাবুল হজ, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে 1 তারিখে হযরত ওমর ফারুক ওই হাজরা আসওয়াদের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই হাজরা আসওয়াদের কাছে গিয়ে হুজুর বলতে আরম্ভ করলেন, ইন্নী আলামু ইন্নাকা ইন্নী আলামু, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার। তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারো না, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারে না। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম হযরতে ওমর ফারুক বলে, এ পাথর তুমি লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, আমি জানি তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না, তুমি তো পাথর, তোমাকে কেন চুমু খাবো, তোমাকে কেন চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো না। বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে, এ পাথরে হাজরা আসওয়াদ, শোন শোন, আমি তোমাকে চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো। প্রথমে বললেন আমি তোমাকে চুমু খাবো না, আমি জানি তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, বন্ধ করতে পারো না। বলে নেওয়ার পরেতে আবার বলে আমি তোমাকে চুমা খাবো। কেন চুমা খাবো? শোনো শোনো, আমি ওমর নিজের চামড়ার চোখে দেখেছে আমার মুস্তাফা তোমাকে চুমা দিয়েছে, তাই ওমর তোমাকে চুমা দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি রাসূলুল্লাহ চুমা না দিত ওমর চুমা দিত না। তাই ওমরে ফারুক হুজুর তাই বললেন যে আমি চুমা দেব, রাসূলুল্লাহ তোমাকে। তাই আশিকরা বলে ওমরে ফারুক তো পাথরে চুমা দেয় না, ওমরে ফারুক রাসূলুল্লাহ লাভে চুমা দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি বহুবার হাজরা আসওয়াদে চুমা দিয়েছি, বহুবার, একবার দুবার নয়, বহুবার আল্লাহ দিয়েছেন। এবারে লাস্ট যখন শেষবারের চুমা আমার দাঁড়িয়েছি, আল্লাহর কসম আমার গুনাহ মাফের জন্য আমি চুমা খাইনি, আমি চুমু খেয়েছি আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, তাই আমিও চুমু দিয়েছি।
ওই পাথরে রাসূলুল্লাহ বুসা দিয়েছে, তাই আমিও মুখ ঢুকিয়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছি। আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, আমার ওমরে ফারুক চুমা দিয়েছে, আবু বকর সিদ্দিক চুমা দিয়েছে, উসমান গনি চুমা দিয়েছে, হযরতে বেলাল চুমা দিয়েছে, হুজুরের সাহাবারা চুমা দিয়েছে, तमाम বিশ্বের ওলিরা যারা গিয়েছে আল্লাহর ঘরে চুমা দিয়েছে, তাই আমিও চুমা দিয়েছি। আমার হুজুর চুমা দিয়েছে, তাই আমিও চুমা। এটা কি সেলিব্রেশন হচ্ছে যে নবী চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত চুমা দিতেই হবে, নচেত কাবা তওয়াফ হবে না। আরব মক্কা মদিনা পাথর এলাকা, পাথর, শুধু পাথর আর পাথর, সব পাথর ছুঁড়ে দেয়া হলো, বের করে দেয়া হলো, একটা পাথর কাবার সেহেনে পুঁতে দেয়া হলো, যার নাম মাকামে ইব্রাহিম। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। হাজী সাহেবরা যায় 7 চক্করে এক তওয়াফ হয়ে যাওয়ার পরে কাবা আর হাজীর মাঝখানে দরমিয়ানে মাকামে ইব্রাহিমকে রেখে আল্লাহকে সিজদা করতে হয়, ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়তে হয়, তাহলে চক্কর হবে, না হলে চক্কর হবে না। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। মুসলমান যারা নবীর কদম থেকে ছুটে পালাচ্ছ, ওলিয়া উলিয়াদের কদম থেকে ছুটে পালাচ্ছ, আল্লাহর ঘর কাবায় গিয়েছো, আল্লাহ ধরে নিয়েছে, আল্লাহ ধরে নিয়েছে, ধরে নিয়ে বলে সারা জীবন পালিয়েছিস, আয় সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ওখানে সামনে রেখে নামাজ আদায় কর, তো তওয়াফ কবুল হবে। যারা নবীকে জিন্দা মনে করে তারাও সিজদা দেয়, যারা জিন্দা মনে করে না তারাও সিজদা দেয়, সবাই সিজদা দেয়। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। কেনই পায়ের ছাপ করেছে খবর নিয়ে দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহর জন্মের দোয়া চেয়েছিল। একবার জোরে বলেন সুবহান। ও মিলাদে মুস্তাফার সঙ্গে তাআল্লুক, হুজুরের বিলাদাতের সঙ্গে তাআল্লুক, হুজুরের মাউলুদের সঙ্গে তাআল্লুক, হাবিবুল্লাহর আগমনের সঙ্গে তাআল্লুক। तमाम বিশ্বের লোকেরা সেটাকে সামনে রেখে সেলিব্রেশন করছে, সিজদা দিচ্ছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সেলিব্রেশন আছে না নাই? জোরে বলেন। কোন দিনকে পালন করা, কোন জিনিসকে পালন করা, কোন ঘটনা হয়ে গেছে সেটাকে বারবার বারবার পালন করা ইসলামে আছে না নাই? এবার দেখেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে কোন ঘটনা ঘটে গেছে সেটাকে নিজে পালন করেছে। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া নয়, সংক্ষেপ করে আমি আপনাদের করে একটা উসুল দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনেন, আকীদা পাল্টে নেন। হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, হাবিবুল্লাহর পিয়ার দিলের মধ্যে পয়দা করেন, সব সহ্য করা যাবে, হুজুরের সাথে বিয়াদবি সহ্য করা যাবে না। এলান করে দেন, এলান করে দেন, বাপের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মায়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, কোন আমার নিজের জাতের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মেয়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে। হাবিবুল্লাহ শানে যারা পরিবার আওয়াজ করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। হাবিবুল্লাহ শানে যারা পরিবার যদি কেউ আওয়াজ করে তার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, কারণ ঘোষণা হয়ে গেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আকা মাওলা রাসূলুল্লাহ নিজে বলেছে গর্দান কেটে আলাদা করে দাও। জোরে বলতে পারলেন না? হুজুর নিজে বলেছে আমার বিরুদ্ধে যদি কেউ নবীদের বিরুদ্ধে কথা, তার গর্দান জুদা করে দাও। সব সহ্য করা যাবে, নবীর বিরুদ্ধে কথা সহ্য করা যাবে না। যখন ফাতে মক্কা হচ্ছিল, 10,000 মক্কায় হাবিবুল্লাহ সাহাবা গোলামকে নিয়ে গিয়েছিল, স্পেশাল ভাবে একটা কুত্তার বাচ্চাকে পাহারা দিবার লাগে রাসূলুল্লাহ সাহাবা দাঁড় করিয়ে দিয়েছিল। আর নবীর দুশমন কাবা ঘরের চাদরের ভিতরে লুকিয়েছিল, ওখান থেকে বের করে গর্দান কেটে দিল। নবীর সাথে বিয়াদবদের কোনো ছাড় নেই। কি করে করতে পারো? যারা আল্লাহর বিরোধিতা করে তারা কাফের হয়, যারা নবীর বিরোধিতা করে তারাও কাফের হয়। কিন্তু আল্লাহর বিরোধিতা করে কেউ যদি কাফের হয়ে যায়, বাঁচার রাস্তা থাকে। নবীর বিরোধিতা করে কাফের হয়ে গেলে তার বাঁচার কোনো রাস্তা
থাকে না। কারণ আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানতেই পারবে না তোমার ভিতর সব বরবাদ হয়ে গেছে। আর আল্লাহর বিরোধিতা করলে কাফের হয়ে যাবে, এলান হয়ে যাবে, জেনে যাবে যে এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে। কিন্তু নবীর বিরোধিতা করে যদি কেউ কাফের হয়ে যায়, লোক জানা তো দূরের কথা, সে নিজেও জানবে না সে কাফের হয়ে যাবে। সে নামাজ পড়ে যাবে, সে হজে যাওয়া যাবে, সে কাবা তওয়াফ করে যাবে, সে সিজদা দিয়ে যাবে, সে হাদিসের দর্স দিয়ে যাবে, কিন্তু ভিতর থেকে সে কাফের হয়ে গেছে সে বুঝতে পারবে না। তাই নবীর শানে কোনো গুস্তাখি নয়, হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। শুনেন, আকীদা মজবুত করেন। হ্যাঁ, নবীর মহব্বত করতে গেলে কোনো স্পেশাল ভাবে মাদ্রাসায় পড়ার দরকার নেই যে মৌলভী সাহেব হাফেজ সাহেবরা শুধু নবীর মহব্বত করবে, না না, প্রতিটা গোলাম মুস্তাফার দিওয়ানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে মহব্বত করতে হবে, সবাইকে মহব্বত করতে হবে। হুজুরের মহব্বত করেন। আর আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, সাধারণ ভাবে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি, বুঝে নেন। হুজুর নিজে আইয়াম পালন করেছে, দিন পালন করেছে। 10ই মুহররম আশুরা, 10ই মুহররম আশুরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদিকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা 10ই মুহররমে কেন রোজা রাখো? 10ই মুহররমে কেন রোজা রাখো? ইহুদি বলল যে 10ই মুহররম রোজা এজন্য রাখি কারণ 10ই মুহররম আমাদের জন্য ঈদ। 10ই মুহররম কাদের ঈদ? ইহুদিদের। কাদের ঈদ বলেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর হবে। হুজুর পাক বলেছে যে মুতাসাবিহাত করবে না, ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে তাদের মতন করে তোমরা চলবে না। যে রাসূলুল্লাহ তাদের মতন করে চলতে মানা করছে, সেই রাসূলুল্লাহই বলছে তোমরা কেন 10ই মুহররমকে ঈদ মনে করো, আশুরাকে? বলে জানেন না 10ই মুহররম মুসা কালিমুল্লাহ ফেরাউনের জঙ্গল থেকে, ফেরাউনের কাছ থেকে বেঁচে গিয়েছিল। ফেরাউনের কাছ থেকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বাঁচিয়ে দিয়েছিল। মুসা কালিমুল্লাহ ফাতায়াব হয়ে গিয়েছিল 10ই মুহররম। তাই মুসা কালিমুল্লাহর ফাতার খুশিতে আমরা প্রতি 10ই মুহররম ঈদ পালন করি। হুজুর পাক বললেন মুসা কালিমুল্লাহকে তোমরা মহব্বত করে ঈদ পালন করো, তোমাদের থেকে আমি রাসূলুল্লাহ আমি বেশি হকদার খুশি পালন করার। তাই আমি উম্মতকে এলান করে দিলাম যে ইহুদিরা একটা রোজা রাখে, মুসা কালিমুল্লাহ ইয়ামকে পালন করার লাগে হাবিবুল্লাহ বলেন তোমরা দুটো রোজা রাখো। একবার জোরে বলেন সুবহান। যে রাসূলুল্লাহ বলছে ইহুদিদের অনুসরণ করোনি, সেই রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের খুশির জন্য, মুসা আলাইহিস সালামের ফাতার জন্য নিজে বললেন দুটো রোজা রাখো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? মুসা আলাইহিস সালামের খুশিতে যদি হাবিবুল্লাহ নিজে দুটো রোজা রাখে, তাহলে হাবিবুল্লাহর আসার খুশিতে আমরা ঈদ পালন করে একটা রোজা রাখতে পারবো না? পারবো না? জোরে বলেন পারবো না? পারবো না? অন্য রিওয়ায়াতে এসেছে 10ই মুহররম কাবা শরীফে গিলাফ চড়ানো হয়েছিল। কাবা শরীফে জোরে বলেন গিলাফ চড়ানো হয়েছিল। তাই মক্কার মানুষেরা কাবা আইয়ামে জাহিলিয়াত যুগ থেকে 10ই মুহররমকে খুশি পালন করত, ঈদ পালন করত। হাবিবুল্লাহ বলে আমরাও ঈদ পালন করব। 10ই মুহররম জুদি পাহাড়ের ধারে নূহ নবিউল্লাহ নৌকা গিয়ে লেগেছিল। নূহ নবিউল্লাহ নৌকা থেকে নেমেছিলেন, জমিনে পা দিয়েছিলেন, জুদি পাহাড়ে যে থেকেছিল। তাই অনেকে নূহ নবিউল্লাহর জমিনে নাবাটাও খুশি পালন করে। হাবিবুল্লাহ বলে আমরা সব ওটাকেও পালন করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আইয়াম, নিজে দিন পালন করেছে না করেন? জোরে বলেন করেছে না করেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আইয়াম পালন করেছে। হুজুর পাক যদি ইয়াউমে মুসা পালন করে, হুজুর পাক যদি ইয়াউমে নূহ পালন করে, হুজুর পাক যদি ইয়াউমে গিলাফে কাবা পালন করে, তাহলে আমরা ইয়াউমে বিলাদাত
ইয়াউমে বিলাদাত, ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না পারি না? জোরে বলেন পারি না পারি না? হ্যাঁ, মুসলমান আমরাও পালন করতে পারি। অনেকের মাথায় আছে যে ঈদ দুটো। ঈদ কটা? ঈদ কটা? ঈদে মিলাদুন নবী। এ নতুন আবার ঈদ কোথা থেকে পেলে? শিরক করে ফেলেছে, বেদাত করে ফেলেছে, হারাম করে ফেলেছে। ঈদ ইসলামে দুটো না, ইসলামে ঈদ দুটো নয়, ইসলামে ঈদ অনেক। ইসলামে ঈদ অনেক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর কোন কোন রাতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর থেকে বর্ণিত, এক ইহুদি এসে হযরতে ওমর ফারুককে বলতে আরম্ভ করে দেয়, এ ওমর ফারুক, তুমি কি জানো তোমাদের কোরআনে, তুমি কি জানো তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে, এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত, ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত, তাহলে আমরা ওই দিনটাকে ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম। হযরত ওমর ফারুক অন্য রাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, বলো বলো কোন আয়াত, যে আয়াত তোমরা পেলে তোমরা ঈদ করে ফেলতে, তোমাদের তাওরাতে যদি ওই আয়াত এসে যেত তোমরা ঈদ পালন করে ফেলতে, বলো বলো তোমরা কোন আয়াতের কথা বলছো? ওই সময় ইহুদি বলে, আপনাদের যে কোরআন শরীফে একটা আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আয়াত নাযিল হয়েছে, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল। এই আয়াত যদি আমাদের তাওরাতে চলে আসতো, আমরা ঈদ পালন করতাম, ওই দিনে ঈদ পালন করতাম। শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলেন, শোনো শোনো, তুমি জানো নি জেনে নাও, আমরা ওই আয়াত যেদিনে নাজিল হয়েছিল, ওই আয়াত যেদিনে নাজিল হয়েছিল, ওই দিনটা আগে থেকে আমরা দুটো ঈদ পালন করছি। তুমি তো একটা ঈদ পালন করতে, আমরা ওইটা দুটো ঈদ পালন করছি, দুটো ঈদ পালন করছি। এই আয়াত নাজিল হয়েছে আরাফাতের দিনে, আরাফাতের দিনে, আরাফাতের দিন আমাদের জন্য ঈদ, আরাফাতের দিন আমাদের জন্য ঈদ। আর জুম্মার দিনে নাজিল হয়েছে, জুম্মা মুসলমানের জন্য আমার আল্লাহ ঈদ ঘোষণা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জুম্মার দিনে নাজিল হয়েছে, জুম্মা ঈদ। আরাফাতের দিনে নাজিল হয়েছে, আরাফাত ঈদ। জিলহজের যে ঈদ হয়, ঈদুল আজহা, কুরবানি কোথায় হয়? আরাফাতে না মিনাতে? কথা বলেন না, কুরবানি কোথায় হয়? মিনায়। ওই ঈদ আলাদা, আরাফাতের ঈদ আলাদা। যারা বলছো ইসলামের দুটো ঈদ, 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলে? তাদের ঘরে বলছি, শোনো, ওমর ফারুকের কাছ থেকে পেয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে পেয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে পেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন না। তাহলে এই যে তাসাব্বুর, যে ঈদুল আজহা, ঈদুল ফিতর ঈদ আর ঈদ নেই, এটা মাথা থেকে গেল না গেল না? আরাফাতের দিনও ঈদ, জুম্মার দিনে ঈদ। বছরের জুম্মা কটা? 52টা জুম্মা। আল্লাহর কসম, বছরে 52টা জুম্মা ঈদ। অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহ বলেছে ঈদ একবার। জোরে বলেন সুবহান। যারা জানেন না জেনে নেন, ঈদুল ফিতর থেকে, ঈদুল আজহা থেকে জুম্মার ঈদ বড় ঈদ। কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা ওয়াজিব নামাজ, আর জুম্মা ফরজ। ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাই জুম্মা ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে বড় ঈদ। ইহুদি বলছে, ইহুদি বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যে নাযিল হয়েছে আমরা ঈদ করে ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলছে, ওমর ফারুক হুজুর বলে যে তুমি কি বলছো, আমরা আগে থেকে ওই দিনটাকে দুটো ঈদ পালন করছি, তাই তুমি আর আমাকে শিখাওনি যে একটা ঈদ পালন। আমরা আগে থেকে ওইটাকে ঈদ আইন দুটো ঈদ পালন করছি, দুটো ঈদ পালন করছি। তাহলে এক আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন যদি ঈদ হয়ে যায়,
সব আয়াত যে রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, সেই রাসূলুল্লাহ যেদিন আসবে সেদিন কি আমাদের ঈদ নয়? বলে বলেন, সেদিন কি আমাদের ঈদ নয়? এক আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন যদি ঈদ হয়, গোটা কুরআন যে রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে সেই দিন কি আমাদের ঈদ নয়? হ্যাঁ মুসলমান, উঠেই বলেছি, হুজুরের আসার খুশিতে সবাই দিওয়ানা, শয়তান শুধু নারাজ হয়েছিল যে হাই হাই কি হয়ে গেল, হাই হাই আফসোস কি হয়ে গেল। শয়তান ছাড়া সব মানুষ হাবিবুল্লাহর আশাতে খুশি হয়ে যায়, একবার জোরে বলেন। তাই আমাদের কাছে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আরাফা, ঈদ আরাফা, ঈদুল জুমআ, যত রকমের ঈদ আছে সব ঈদ হাবিবুল্লাহর আসার ঈদে কুরবান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর এসেছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুম্মা পেয়েছি, আরাফাত পেয়েছি, কথা ঠিক না ভুল বলেন না? যদি হুজুর না আসতো আমরা কিছুই পেতাম না। হুজুর এসেছে সব পেয়েছি। জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুম্মা এলে তোমরা গোসল করে নেবে। জুম্মা এলে কি করবেন? হুজুরের হুকুম, আপনারা কি করবেন? জুম্মা এলে কি করবেন? জোরে বলেন, কি করবেন? গোসল করবেন। ইয়া রাসূলুল্লাহ, আর জুম্মা এলে তোমরা নতুন নতুন জামা পরবে। যদি নতুন জামা পরতে না পারো, ধোয়া পরিষ্কার ইস্ত্রি করা ভালো উন্নত মানের পোশাক পরবে। কথা হলো দুটো। আর ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে জুম্মা এলে তোমরা জুম্মার দিনে ভালো করে সব আতর খুশবু লাগাবে। কথা হলো তিনটে। আর 3 নম্বর, কাসরাতের সঙ্গে রাসূলুল্লাহ বলছে আমার উপরে দরুদ পড়বে। কাসরাতের সঙ্গে আমার উপরে দরুদ শরীফ পড়বে। যে ইয়া রাসূলুল্লাহ জুম্মা এলে গোসল করে নেব, তাড়াতাড়ি করে নতুন জামা পরে নেব, আতর খুশবু লাগাবো, আর আপনার উপরে বেশি বেশি দরুদ পড়ব। হুজুর ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান আপনার কদমে। হুজুর বলেন না জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, জানোনি জুম্মার দিন হযরত আদম আলাইহিস সালামের পয়দায়েশের দিন, জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাম বিশ্বের মানুষ জুম্মা ঈদ এতে কেউ বিরোধিতা করে না। জুম্মা ঈদ এটাকে অস্বীকার কেউ করে না। হ্যাঁ, আরে বেহায়া বেহায়া রাসূলুল্লাহর কালেমা পড়ছো, আদম সফিউল্লাহর জন্মের ঈদ জুম্মা মেনে নিয়েছো, আর হাবিবুল্লাহর আসার খুশিতে যার ওসিলায় আদম হয়েছে সেই রাসূলুল্লাহর আসার খুশিতে ঈদ পালন করলে শিরক বিদআত বলে ফতোয়া দাও। ঈদে মিলাদে আদম পালন করছো 52 বার, কোনো ফতোয়া নেই। আর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হুজুরের আসার খুশি পালন করলে তোমরা ফতোয়া দাও। তোমরা ফতোয়া দাও। খবরদার, খবরদার, আকীদা ঠিক করেন। হুজুরের আসার খুশিতে আমরা খুশি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুরের আসার খুশি আল্লাহ, নবীদের আসার খুশি আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্মের খুশি আল্লাহ নিজে পালন করেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আদম শফিউল্লাহর জন্মের খুশি আল্লাহ নিজে জুম্মাকে ঈদ করে দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহর জন্মের খুশি আমার আল্লাহ নিজে পালন করেছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আমার আল্লাহ পাক বাচ্চা দিয়ে দিলেন। কোনো বাপ ছিল না। আদম শফিউল্লাহর যেমন মা ছিল না, বাপ ছিল না, হযরত ঈসা রুহুল্লাহর বাপ ছিল না, মা ছিল। ও মুসলমান, এমন মুসলমানের ছেলেরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কি বলে দিয়েছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায়। কুন ফায়াকুনের
মাধ্যমে হযরতে ঈসা রূহুল্লাহকে আম্মা মারিয়ামের পেটের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, বাচ্চা পেটের মধ্যে বড় হতে আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে মারিয়ামকে আল্লাহ বললেন, যাও তুমি অমুক জায়গায় চলে যাও। হযরতে মারিয়াম লোকালয় ছেড়ে দিয়ে ফাঁকা জায়গায় যেতে আরম্ভ করলেন। এত পেটের মধ্যে কষ্টটা আরম্ভ করলো। হুজুর বলতে আরম্ভ করলেন, যদি আমি নিশ্চিন্ন হয়ে যেতাম কতই না ভালো হতো, এই দিন যদি দেখতে না হতো কতই না ভালো হতো। এত কষ্ট হচ্ছে। একটা খেজুরের তানার কাছে চলে গেলেন। খেজুরের তানার কাছে যাওয়ার পরেতে খেজুরের শাখাটাকে ধরলেন। খেজুরের শাখা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিবার পরেতে আমার আল্লাহ বললেন, মারিয়াম পিছন দিকে তাকাও। যখনই মারিয়াম পিছন দিকে তাকালেন, আল্লাহর কুদরতে মিঠা পানির চশমা খুলে গেল। আর উপর থেকে যখনই তাকায়, গুছা গুছা খেজুর হযরতে মারিয়াম হুজুরের হাতের নাগালের মধ্যে চলে এলো। এর উম্মতিরা হযরতে ঈসা রূহুল্লাহর জন্মের ওই ওয়াক্তেতে আমার আল্লাহ খুশি পালন করে হযরতে মারিয়ামকে আল্লাহ পাক মিষ্টি খেজুর খাইয়েছে আর মিষ্টি শরবত পান করিয়েছে। খুশিতে মিষ্টি খেজুর খাইয়েছে, মিষ্টি শরবত পান করিয়েছে। আর হাবিবুল্লাহ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে আমার আল্লাহ খুশি হয়ে ঈসা রূহুল্লাহর জন্মের খুশিতে যেমন খেজুর আর মিষ্টি শরবত আল্লাহ দান করেছে, রাসূলুল্লাহর জন্মতে গোটা আরবে 1 বছর পর্যন্ত কোনো মেয়ে পয়দা হয়নি। প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে দান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদ মুজাদ্দিদুজ জামান। শুনছেন আপনারা? প্রতিটা ঘরে আরবে প্রতিটা মায়ের পেট থেকে মেয়ে নয় শুধু ছেলে পয়দা হয়েছে। জোরে বলেন, আর কিছু জোরে হবে না? মুসলমান গোটা আরবে আমার আল্লাহ পাক ফল মূল ভরিয়ে দিয়েছে। গোটা আরবে চিহ্ন শূন্য পশু পাখিগুলোকে আল্লাহ তেজলা করে দিয়েছে। হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ইমাম শরফুদ্দিন শাহ বুসরি তিনি দিনাত কাশিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে। যখন হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলো, হাবিবুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে কিসরায়ে রোম, কাইসারে রোম, কিসরায়ে রোম, কাইসারে রোম, রোমের বাদশা তার রাজপ্রাসাদে 70টা মিনার ভেঙে পড়ে গেল। 70টা মিনার ভেঙে পড়ে গেল। তার যে রাজ দরবার ছিল, মূল যে সিংহাসন ছিল, সেই সিংহাসনের প্রাচীর ফেটে গেল। সিংহাসনের প্রাচীর ফেটে গেল। ছুটে ছুটে এসে বলে, হাই হাই কি হয়ে গেল? মিনার কেন পড়ে গেল? মিনার কেন পড়ে গেল? আর ফাটল কেন ধরে গেল? ঘোষণাকারী ঘোষণা করে বলে, এ রোমের বাদশা, আর তোমার রাজত্ব চলবে না। কিয়ামত পর্যন্ত যা রাজত্ব চলবে সেই হাবিবুল্লাহ আমিনার ঘরে পয়দা হয়ে গেছে। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। পিয়াসা পানি পান করার লাগে দরিয়ার ধারে গিয়ে দেখে দরিয়া খুশক হয়ে গেছে। লোক বলে, হাই হাই রাত্রেবেলায় দরিয়া পুরা ভর্তি ছিল, খুশক হলো কেন? বলে, জানো নি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। অগ্নি পূজারকেরা 1000 বছর ধরে তার বাপ করে আগুন নিভতে দেয়নি। হঠাৎ করে সকালবেলায় পূজারি এসে দেখে আগুন নিভিয়ে গেছে। হাই হাই অনর্থ হয়ে গেছে, কি হলো কি হলো? তখন ঘোষণাকারী ঘোষণা বলে, শোনো, আর আগুনের পূজা হবে না, এক আল্লাহর ইবাদত হবে, আর আগুনের পূজা হবে না। তুমি খবর পাওনি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। হ্যাঁ, নাদান শয়তান, তোমার ঘরে বাচ্চা হলে তো খুব ফোন করে করে নানাকে, নানিকে, দাদুকে, দাদিকে, মামাকে, চাচাকে, খালাকে, ফুফুকে শোনাও, শোনো শোনো আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, খুব ফোন করে শোনাও। আমরা বলি, শোনো, 1400 বছর আগে আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, রাহমাতুল লিল আলামিন এসে গেছে, সিরাজুল মুনিরা এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে। আল্লাহ রহমানুর রহিম আমিনার ঘরে আল্লাহ রাউফুর রহিম রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে।
চিঠি করে করে চিঠি করে করে নাম লিখেছে, যে কি নাম, জুনায়েদ। বাপের ছেলের নাম রেখেছে মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী বলে লিখে গোশের উপরে প্যাকেট করে চতুর্দিকে গোশ বিতরণ করছো, মিষ্টি দিচ্ছ, বাচ্চা এসেছে বাচ্চা এসেছে ধুম মাচাচ্ছ। ও তোমার ঘরের বাচ্চা এলে যদি এত হই হই করো, তুমি কোন ঘরের বাচ্চা জানি না, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমিনার লাল এসে গেছে। তাই কিয়ামত পর্যন্ত গোলামে মুস্তাফা 12ই রবিউল আউয়াল এলে বলবে, এ কাফের শোন, এ মুশরিক শোন, এই ইহুদি শোন, এ নাসারা শোন, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমান, হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন। হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে। হুজুর যখন এসেছে আরবে প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে সন্তান দান করেছে, জোরে বলেন। একটা ঘরে গোটা আরবে প্রতিটা বাচ্চা, খবর আরবে পর্যন্ত কতদূর আল্লাহ পাকি জানেন, আরবের খবর গোটা আরবে শুধু ছেলেই পয়দা হয়েছে। নবী আসার খুশিতে আল্লাহ প্রতিটা বাপকে ছেলে সন্তান দান করে দিয়েছে। মুসলমান, আল্লাহ নিজে খুশি পালন করেছে। হুজুর পাক এর পরেও যদি কেউ বিরোধিতা করে আর কিছু বলার নেই। হুজুর পাক নিজে নিজের মিলাদ পালন করেছে। হুজুর নিজে নিজের জন্মের খুশি পালন করেছে, একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 40 বছরে যখন হুজুরের নবুয়াতের এলান হয়ে গেল, হুজুর 40 বছরে নবী হয়নি, খবরদার মুখ সামলে। আদম আলাইহিস সালামের পয়দার আগে আমার আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। চাকরির লেটার আদমের পয়দার আগে আল্লাহ দিয়ে দিয়েছে, জয়েন 40 বছর বয়সে করিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা যখন চাকরি পায়, কেউ যারা চাকরি পায় লেটার আগে পেয়ে যায়, লেটার আগে পেয়ে যায়, লেটার আগে পেয়ে যায়। জয়েন 6 মাস পরে হয়, 3 মাস পরে হয়, তার মানে সে চাকরি পেয়ে গেছে। জয়েন 15 দিন পরে হয়েছে। হুজুরকে আল্লাহ সমস্ত পয়দার আগেই লেটার দিয়ে দিয়েছে যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে হুজুর এলানে নবুয়াত করেছে। আল্লাহ বলে এবার ঘোষণা করে দাও, হয়ে গেছে, এবার ঘোষণা করে দাও, এবার মানুষকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দাও যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, একবার জোরে বলেন। 40 বছর যখন হয়ে গেল হুজুর পাকের বেসাত যখন হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এলানে নবুয়াত হয়ে গেল, নবুয়াত এলান হয়ে যাওয়ার পরে হাবিবুল্লাহ নিজে ছাগল জবাই করে সাহাবাদের করে জড়া করে জন্মের খানা খাইয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। মিলাদের খানা খাইয়েছেন, শুনছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগল জবাই করে খাবার খাইয়েছেন, খাবার খাইয়েছেন। যারা বিরোধিতা করে, যারা মিলাদের বিরোধিতা করে, তারা বলে না এটা আকীকা। কি এ খানা জন্মের খানা নয়, এটা কিসের খানা? এটা মিলাদের খানা নয়, এটা কিসের খানা? আকীকা। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আকীকা মতে হয় না জন্মতে হয়? আরে কথা বলেন। জন্মে যে খাওয়া ওটা কিসের খাওয়া? ওটা আকীকা তো, জোরে বলে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের খুশিতে খেয়েছে, নাউজুবিল্লাহ, ওটা আর বলছি না। বিয়ের খুশি কি? বিয়ের খানা কি? খুশি ওলিমা। বিয়ের খানা কি বলেন না? ওলিমা বোঝেন? একজনকে সেভাবে বললো ওলিমা, সে বুঝতেই পারেন, বলে বউ ভাত। বউ ভাত নয়, ও অন্যজনের কথা তুমি বলুনি। কি বলেন? ওলিমা বলেন। কি ওলিমা? ওলিমা মানে বউ ভাতটা, আপনার যেটা বউ ভাত নামে ছিল। ওলিমা মানে কি? এই ওলিমা বিয়ের খুশি, আকীকা জন্মের খুশি, একবার জোরে বলে। ওলিমা বিয়ের খুশি, আকীকা জন্মের খুশি।
এখন কারো মাথায় যদি এটা আসে না এটা আকিকায়, হুকুম হচ্ছে 7 দিন, 7 দিনে যদি নয় 14 দিন, 14 দিনে 21 দিন। এখন কত 40 বছর পরে হুজুর আকিকা করছেন, নাউজুবিল্লাহ। 40 বছর পরে হুজুর আকিকা করছেন। যদি মাথায় কারো ঢোকে, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? যদি মাথায় কারো ঢোকে যে এ হুজুরের শরিয়াত আসার পরে এটাকে আরেকবার আল্লাহ রাসূল দোহরে নিতে চাইলেন, এটা যদি মাথায় কারো আসে, এটাও দুরুস্ত না, এটাও ঠিক না। যদি আকিকা দোহরে নিতে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়াত পাওয়ার, নবুয়াত এলান করার, নবুয়াত ঘোষণা করার 15 বছর আগে তো হুজুর বিয়ে করেছিলেন। আম্মা খাদিজাতুল কুবরা হুজুরকে, আম্মা জানকে বিয়ে করেছিলেন, হুজুরের তখন 25 বছর বয়স। 25 আর 5 এ 30, আর 30 আর 10 এ 40। 40 বছর পরে হুজুর এলানে নবুয়াত করলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুর কি বিয়েটাকে দোহরেছিলেন? কথা বলেন। যদি আকিকা দোহরানোর কথা হয় তাহলে তো বিয়েও তো হবে। আল্লাহ মাফ করে, নাউজুবিল্লাহ। না না, মুসলমান, এ খানা আমাদের কাছে, আহলে সুন্নাতুল জামাতের কাছে এ খানা হুজুর পাকের বিলাদাতের খানা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতেন। হুজুর পাক, হুজুর নিজের মিলাদ নিজে পালন করেছেন। হুজুর প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর কসম 1400 বছর হয়ে গেছে, এখনো মসজিদে নববী শরীফে সোমবার এলেই সবাই রোজা রাখার ধুম উঠে যায়। আমিও সোমবারে মসজিদে নববী শরীফে রোজা রেখেছি। নাউজুবিল্লাহ বলছি, নিজের নাম বরাবর লাগে, আমি বুঝাবার লেগে বলছি, আমিও রোজা রেখেছি সোমবারে। আবার অনেক রোজা রাখিনি, ইফতার খেয়েছি বসে বসে, এটাও হয়েছে। আবার চেয়েছে আল্লাহ একটু খাবো, হুজুরের দরবারে ডেকে দিয়েছে, হাতে গুজে দিয়েছে। যাই হোক, সোমবারে হুজুর রোজা। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, সোমবারে হুজুর আপনি রোজা কেন রাখেন? হুজুর বলে, সোমবারে আমি কুরআন পেয়েছি। সোমবারে গাড়ি হিরায় যখন প্রথম কুরআন নাযিল হয়, সেই দিনটা ছিল কি? সোমবার। আর আমার জন্ম হয়েছে সোমবার, তাই জন্মের খুশিতে আমি প্রতি সোমবার রোজা রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি সোমবারে রোজা রাখে, হুজুরের গোলাম আবু বকর সিদ্দিক সোমবারে রোজা রাখবে না রাখবে না? ওমরে ফারুক হুজুরের গোলাম রোজা রাখবে না রাখবে না? উসমান গনি হুজুরের গোলাম রোজা রাখবে না রাখবে না? উসমান হযরতে বেলাল মুস্তাফা হুজুর পাকের আশিক গোলাম রোজা রাখবে না রাখবে না? সাহাবারা রোজা রেখেছেন। হুজুর পাক চলে গেছে, পর্দা নিয়েছেন, সাহাবারা রোজা রেখেছেন। সাহাবারা চলে গেছেন, তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুহাদ্দিসিন হতে 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 1400 বছর ধরে লোক বলে 12ই রবিউল আউয়াল একদিন মানতে চায় না। 1400 বছর ধরে প্রতি সোমবার মুস্তাফা হুজুরের মুবারক রওজা এবং সারা পৃথিবীতে সোমবারে হাবিবুল্লাহর আসার খুশিতে মানদারা রোজা রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভিডিও করছেন, আমার ডিলিট করে দেন। আপনি জানেন না এটা, ডিলিট করে দেন, ডিলিট করে দেন, করে দেন আগে। ঠিক আছে, উনি করে দেবেন, করে দিলেন? আচ্ছা ঠিক আছে। শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ পালন করেছে, তাই আমরাও হুজুর পাকের মিলাদ পালন করব। হুজুরকে মহব্বত করব, হুজুরকে ভালোবাসবো। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের প্যার দিলের মধ্যে পয়দা করেন। হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হুজুরকে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মিলাদ আয়া। আজ রাত প্রথম রাত তো, হ্যাঁ
তাই কবি বলছে মিলাদ আয়া মিলাদ আয়া মিলাদ আয়া মিলাদ আয়া। শুধু আমি বলবো খুশি করে না আপনারা বলবেন? সবাই বলে, চুপ করে থাকেন না, হুজুর শুনবে, আল্লাহ শুনবে। মিলাদ আয়া মিলাদ আয়া মিলাদ আয়া মিলাদ আয়া মিলাদ आया मिलाद आया मिलाद आया। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं। झलक से जिनकी फलक है रोशन वो शम्स तशरीफ ला रहे हैं। मिलाद आया मिलाद मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है कि हुजूर तशरीफ ला रहे हैं। मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। सिवाए इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। मिलाद आया मिलाद मिलाद आया मिलाद आया मिलाद आया। सबाई बोले मिलाद आया मिलाद आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियामत जिनके खा रहे हैं उन्हीं के गुण हम गा रहे हैं। मिलाद आया 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 मिलाद आया। सब बोलो मिलाद आया मिलाद मिलाद आया मिलाद आया। हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया। मिलाद आया मिलाद आया मिलाद आया मिलाद आया। अल्लाहुम्मा হুজুরের মহব্বত হাসিল করেন, হুজুরের লেগে দিওয়ানা হয়ে যান, হুজুরের লেগে পাগল হয়ে যান। হ্যাঁ হুজুরের জন্য। হ্যাঁ লোকজন আপনাকে পাগলা বলে, তো পাগলা হয়ে গেছে। যেমন বোনের আঁচল ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে, আরে কথা বলেন না। তোমার মায়ের হাত ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে, তোমার বইয়ের আঁচল ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে। ওর থেকেও দিওয়ানা হয়ে যান হাবিবুল্লাহর মহব্বতে, হাবিবুল্লাহর প্রেমে, হাবিবুল্লাহর ভালোবাসায়। উদাহরণ তো মেলে না, আপনাদের হাল বুঝাবার জন্য বললাম। তোমার বোনের কেউ যদি হাত ধরে টেনে লাই তোমার কিরকম হাল হবে? হ্যাঁ
ওর থেকেও হাল যেন খারাপ হয়ে যায় যদি কেউ রাসূলুল্লাহর ব্যাপারে একটা চু শব্দ করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? চতুর্দিকে যেন খবর পৌঁছে যায়, হাই হাই, না না, এখানে হুজুরের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই হায়দারপুর রাসূলুল্লাহর গোলামদের জায়গা, হায়দারপুর হাবিবুল্লাহর আশিকরা থাকে, সব জায়গায় বলা যাবে, এখানে বললে তো টুটি ছিঁড়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন না? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরের মহব্বত হাসিল করেন, কারণ বুখারী শরীফ, হ্যাঁ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলা হাদিস। কবরের সওয়াল একটা হবে। কবরের সওয়াল কটা হবে বলেন? একটা হবে। কি? নামাজ পড়েছো, জিজ্ঞাসা করা হবে না। রোজা রেখেছো, জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করা হবে না। হজ করেছো, জিজ্ঞাসা করা হবে না। কবরে একটা সওয়াল হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসে বলা হয়, বলো ইনার ব্যাপারে, ইনি কে, ওটা জিজ্ঞাসা করা হবে না। বলে ইনার ব্যাপারে আকীদা কি, ওটা জিজ্ঞাসা। মা কুনতা তাকুল, ইনার ব্যাপারে কি কথা বলতে, আলোচনা কি করতে, জিজ্ঞাসা করা হবে। মুসলমান বাজ রিওয়ায়াতে এসেছে তিনটে সওয়াল হবে আপনাদের, যাতে মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে, এই জন্য বলে দিচ্ছি। কটা সওয়াল হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, এটা ফাইসাল্লাহ কোন সওয়াল হবে না, ফাইসাল্লাহ কোন সওয়াল হবে? রাসূলুল্লাহর সওয়াল। মান রব্বুকা, মা দীনুকা, এটা কিভাবে হবে? প্রথমে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? হুজুরের কেন গোলাম হতে বলছি, হুজুরের লেগে কেন দিওয়ানা হতে বলছি? কবরে বাপ যাবে না, মা যাবে না, ছেলে যাবে না, ভাই যাবে না, আমি যাব না, তুমি আমার কবরে আসবে না। কবরে রাসূলুল্লাহ যাবে, কবরে হাবিবুল্লাহ যাবে। যে নবীর মিলাদ করছি সেই রাসূলুল্লাহ যাবে, যে রাসূলুল্লাহ আসার খুশি পালন করছি সেই রাসূলুল্লাহ কবরে যাবে। একবার জোরে বলুন। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এখন প্রশ্ন, রব কি শুধু মুসলমানরাই আল্লাহ মানে? জোরে বলে, সবাই মানে না। ইহুদি মানে, নাসারা মানে, খ্রিস্টান মানে আল্লাহ। তারা আল্লাহ বলে। আমি নিজে সাক্ষী, মিশরে আমি তুয়া উপত্যকায় তুর পর্বতে আমি যাচ্ছিলাম। কোথা থেকে? আমি কায়রো থেকে, কাহেরা থেকে গাড়ি বুকিং করে যাচ্ছি কোথায়? তুর পর্বতে। তো যে ড্রাইভার, সে ইনশাআল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, সব বলছে, আমার মনে সন্দেহ হয়েছে মুসলমান নয়। আমার মনের মধ্যে একটা হলো, দিলের মধ্যে একটা, আমি বললাম, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার রিলিজিয়নটা কি? বললো, আমি খ্রিস্টান। কি বললো? খ্রিস্টান। আরবে আরবি ভাষার খ্রিস্টান যত আছে, ইংরেজি ভাষার খ্রিস্টানরা বলে গড। কি বলে? গড। আর আরবি ভাষার খ্রিস্টানরা কি বলে? আল্লাহ। কি বলে? তাহলে আল্লাহ শুধু আমরা বলি না খ্রিস্টানরা বলে? ইহুদিরা বলে। এখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব? খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করে তোমার রব কে, কি বলবে? ইহুদিকে যদি জিজ্ঞাসা করে তোমার রব কে, কি বলবে? আল্লাহ। যখনই জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সব রব মাননে ওলারাই বলবে তো আমার রব আল্লাহ। তাহলে তিন দল হয়ে গেল, মুসলমানও বললো, খ্রিস্টানও বললো, ইহুদি বললো। আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। যত মুশরিক আছে সব আলাদা হয়ে গেল। ওর থেকে বাছাই করে তিন দল উবরে এলো, আল্লাহকে মানল। আল্লাহকে, এই তিন দলের মধ্যে আরো কমতি করার জন্য জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দ্বীন কি? তুমি ইহুদি বিশ্বাস করো, খ্রিস্টান বিশ্বাস করো, ইহুদি না নাসারা না মুসলমান? সে তখন বলবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সঙ্গে সঙ্গে বলে, আরে তুমি তো আমাদের দল, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। আল্লাহ মাননেওয়ালা তামাম মানুষের থেকে আলাদা হয়ে গেল। মুসলমান দ্বীনের যখনই সওয়াল হলো, ইসলাম মাননেওয়ালা ইহুদি নাসারা থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে, আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে, হয়ে গেছে। এবার তোমার সওয়াল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো
এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি ছিল? উলামায়ে হযরতরা বলছেন মা কুনতা তাকুল, এর ব্যাখ্যায় বলছে তার মানে যে তুমি যখন হায়দারপুরে বসে বসে ওয়াজ করছিলে তুমি রাসূলুল্লাহর ব্যাপারে কি বলতে? হুজুর কিছু জানে না? হুজুরের ইলম নাপাতুলা করতে, হুজুরকে মরা নবী মনে করতে, হুজুরকে আমাদের মতন মনে করতে, হুজুরকে বড় ভাই মনে করতে, হুজুরকে আমাদের মতন মানুষ মনে করে হুজুরের ইজ্জত কমাতে না বলতে আল্লাহর পরে রাসূলের দরজা, আল্লাহর পরে রাসূলের ইলম, আল্লাহর পরে রাসূলের আজমত, আল্লাহর পরে রাসূলের সম্মান, আল্লাহর পরে রাসূলের রুতবা, আল্লাহর পরে রাসূলের হাইসিয়াত, রাসূলুল্লাহর ইজ্জত যেখানে শেষ হচ্ছে ওখান থেকেই আমার রব্বুল আলামিনের ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। এটা বল এই ব্যাপারে যে হুজুরের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? তুমি তোমার চায়ের দোকানে বসে বসে নবীর কি করতে, নবীর ভুল ধরতে, মাচাই বসে বসে শুধু মুলি সাহেবরা নয় ফজকেরাও বসে বসে কথা বলে না, বলে না হুজুরের সামনে বেয়াদবি শিখিয়ে দিয়ে যায়। যখনই হুজুরের বিরুদ্ধে হুজুরের ব্যাপারে কেউ ভুলভাল তথ্য বলবে খবরদার বাস চুপ হয়ে যা, চুপ হয়ে যা, আমি শুনবই না রাসূলের বিরুদ্ধে কথা, আমি শুনতেই চাই না হুজুরের বিরুদ্ধে কথা। কারণ কবরে তুই যাবি না, তোর বাপ যাবে না, আমার বাপ যাবে না, আমার মা যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। যে রাসূলুল্লাহ কবরে যাবে আমি সারা জীবন সেই রাসূলুল্লাহরই গোলামি করব। হাবিবুল্লাহ বলে দিয়ে গেছেন যারা মুস্তাফা হুজুরকে চিনে ফেলবে। সাহাবারা প্রশ্ন করেছিলেন যে কবরের ফেতনা কি? কবরের ফাইসাল্লাহ কোন সওয়াল কোনটা? হুজুর বলেছেন কবরে আমার ব্যাপারে প্রশ্ন হবে। যে আমাকে চিনতে পেরে যাবে সে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, আর যে আমাকে চিনতে পারবে না সে আল্লাহর আযাবে মুবতালা হয়ে যাবে। যখন হুজুরকে চিনতে পেরে যাবে ফেরেশতা আসবে, মালায়েকা এসে তাকে জাহান্নাম দেখাবে। যে নবীকে চিনতে পেরে যাবে তাকে জাহান্নাম দেখিয়ে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশনসিব নবী চিনতে পেরে গেছে, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। তাই হায়দারপুরের মানুষ হুজুর পাকের গোলাম হয়ে যান। রাজি আছেন বলেন? হুজুরের জন্য জান মাল কুরবান করতে রাজি আছেন তো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজনও যদি নবীর মহব্বতে তার বাপ মা, তার ছেলে পুলে এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীর মহব্বত দিলের মধ্যে না রাখে। তাই আমি আপনাদের করে আল্লাহকে ওয়াহিদ আহাদ, লা শারীকা লাহু, এই একই মেনে জেনে ওয়াদা করে আপনারা সবাই বলেন হাবিবুল্লাহর জন্য আপনারা জানমাল কুরবান করতে রাজি আছেন তো? হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করতে রাজি আছেন তো? আল্লাহ চাইলে দেখে এরকম নয়, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে শুনতে পায় এরকম নয়, আল্লাহ এমনিতেই শোনে, এমনিতেই দেখে। আল্লাহ এখন আমাদের কথা শুনছে, আমাদের ঘরে দেখছে। শুধু আমাদের ঘরে দেখে না, জাহিরিতে উপর থেকে আমাদের দিলও আল্লাহ দেখছে। সবাই দিল থেকে হাত তুলে বলেন আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম। মুখ দিয়ে বলেন আমরা হুজুরের গোলাম, আমরা আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম। আমাদের জান হাবিবুল্লাহর কদমে, আমাদের মাল হাবিবুল্লাহর কদমে, আমাদের বাপ হাবিবুল্লাহর কদমে, আমাদের মা হাবিবুল্লাহর কদমে, আমাদের ইজ্জত হাবিবুল্লাহর কদমে, আমাদের ধন সম্পদ হাবিবুল্লাহর কদমে, আমাদের সমস্ত কিছু হাবিবুল্লাহর কদমে। হাবিবুল্লাহর কদমে আমাদের জানমাল কুরবান। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হাবিবুল্লাহর গোলাম, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সবাই নারা লাগান, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। জোরে বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলেন ইনশাআল্লাহ, হাত নামান, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আকাই ব্যথা হয় না? ঘাড়ে ব্যথা হয়েছে না? একটু কষ্ট অনুভব হয় না? আরে মানুষ তো, সাহাবাদের গর্দান কেটে গেছে, সাহাবাদের কষ্ট হয় না? সাহাবাদের দিল কলিজা, হযরতে হামজা হুজুরের দিল কলিজা বের করা হয়েছে, হুজুরের কষ্ট হয় না? মানুষ তো কষ্ট হয়, কিন্তু আল্লাহর কসম এই যে কষ্টটা
এই কষ্ট আমরা আল্লাহর জন্য, এই কষ্ট আমাদের রাসূলের জন্য। যেটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, আল্লাহর কসম এটাই কবরের কাজে এসে যায়, এটাই কিয়ামতের কাজে এসে যায়, এটা ফুলসিরাতের কাজে এসে যায়। ঈমান রাখুন যে এইটুকুন কষ্ট আল্লাহ যদি পছন্দ করে নেয়, এটাকেই জারিয়া করে আল্লাহ জান্নাত দিতে পারে। জান্নাত কারো বাপের না, জান্নাত আমার আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর, কিন্তু আমার আল্লাহ জান্নাত রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। জান্নাতে মেয়েদের সরদারনি ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, আর জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। হ্যাঁ, হুজুরের হাতে আল্লাহ জান্নাত দিয়েছে। সর্বনাশ করেছে তো, চায়ের দোকানে হই হই হয়ে যাবে, হুজুরের হাতে জান্নাত। ও মুনাফিক, এ মুনাফিক, হুজুরের হাতে জান্নাত তোমার কলজে ফেটে যাচ্ছে। যখন বলে তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তখন তো কোনো কষ্ট হয় না। মায়ের পায়ের তলায় জান্নাত সবাই মেনে নেয়। ও মা যদি ব্যভিচারী হয়, ব্যভিচারিণী হয়, ও মা যদি গুনাহগার হয়, ও মা যদি বেপরদা হয়, ছেলের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত। তো মা যেমনই হোক, মা তো, কথা ঠিক না ভুল বলেন না? হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। কার বুকে জ্বালা ধরে নে, হাবিবুল্লাহর হাতে জান্নাত। কষ্ট হয়ে যায়, দিলের মধ্যে জ্বালা ধরে, তুই তো মুনাফিক মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, হুজুরের গোলাম, হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুব ধুমধামের সাথে, খুব আজমাতের সাথে, খুব জৌলুসের সাথে আমরা হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করব। হ্যাঁ, আমরা গান বাজনা বাজাই না, আমরা ঢোল তবলা বাজাই না, আমরা বসে বসে মুস্তাফা মুস্তাফা করি। আর এটা করা কোন সাহাবার সুন্নাত নয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। এই দুই জায়গায় আল্লাহ সারহাতান বর্ণনা করেছে, তোরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি। তাই নবীর জিকির করা আল্লাহর সুন্নাত হচ্ছে। একবার জোরে বলুন। আল্লাহ নিজের জিকির হাবিবুল্লাহর মাধ্যমে করায়। নিজের জিকির কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুলু বলেন, কুলো বলেন, আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলো, আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে বলে তুমি বলো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পালা এলো, আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে নাই, নিজেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখেন, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 11:30 বেজে গেছে, সংক্ষেপ করে দিলাম। একটু চাঁদা পত্র কথা করার কথা বলছিলেন, সামনে বছর এই জলসা আবার হবে না, হবে না? হুজুরের মিলাদাতের হুজুরের বিলাদাতের হুজুরের মিলাদুন নবী করা যাবে না, যাবে না? আগের বারে লিখবেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের বছরে বিশ্ব নবী দিবস নয়, আগের বছর লিখবেন কি ঈদে মিলাদুন নবী। খুশি খুশি জলসা, মিষ্টি ফিষ্টি দেবেন, তাবারুক দেবেন, তার সাথে মিষ্টিও দেবেন। লোক বলে কি হয়েছে কি হয়েছে, যেমন তোমরা মিষ্টি বিতরণ করে বলে আমার ঘরে ছেলে হয়েছে, সবাইকে মিষ্টি দেবেন। লোক বলে কি হলো এত মিষ্টি বিতরণ? জানো নি আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। বলে খবর পাওনি, খবর পাওনি, রাসূলুল্লাহ এসে গেছে। আরে আরে শোনো না, আমাদের ঘরে কিয়ামতের যে সাফায়াত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলুল্লাহ এসে গেছে। শোনো না, আমাদের ঘরে যে কুরআন দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে যে আল্লাহ দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে যে হাদিস দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে জান্নাতের সংবাদ দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছে সেই রাসূলুল্লাহ বলে এসে গেছে। আল্লাহ যাকে আল্লাহর রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে, যার ব্যাপারে আল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতাল লিল আলামিন আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। বলে কেন মিষ্টি দিচ্ছ? বলে জানো নি রাসূলুল্লাহ এসে গেছে। কেন ফুল দিচ্ছ? এসব ফুল সব আমাকে দিচ্ছিল, আমি সব বাচ্চাদেরকে দিয়ে দিলাম। বলে কেন এরকম করছো? বলে জানো নি রাসূলুল্লাহ এসে গেছে। বলেন ইনশাআল্লাহ। হুজুরের গোলাম আমরা এটুকুন বলতে চাই, যখন আমাদের পয়দা হয়নি, 1400 বছর আগে রাসূলুল্লাহ যখন জাহিরি হায়াতে ছিলেন, আমাদের পয়দা দুনিয়ায় হয়নি। হুসাইন হুজুর বলে আব্বাজানের মুখ থেকে শুনেছি রাসূলুল্লাহ ঘরের ভিতরে তিনার সময়কে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ আজওয়াজে মুতাহুজুরের বিবি সাহেবা আত্মীয় স্বজনকে দিতেন, আর এক ভাগ নিজের নফসের জন্য রেখেছিলেন। যেটা নিজের নফসের জন্য রেখেছিলেন ওটাও পরে উম্মতের জন্য দান করে দিয়েছিলেন।
মানে হুজুর নিজের চিন্তাও করতেন না, হুজুর শুধু উম্মতের চিন্তা করতেন। হুজুরের পার্সোনাল সময়টা হুজুর কাকে দিয়ে দিয়েছিলেন? 1400 বছর আগে হুজুর জুনায়েদ বলে নেন, হুজুর ইসমাইল সাহেব বলে নেন, হুজুর নাম আবু তালেব সাহেব বলে নেন, হুজুর রুবেল বলে নেন, আশিকুর রহমান বলে নেন, বাপজান আপনার নাম আলতাফ হোসেন বলে নেন, হুজুর আমাদের বলে নেন 1400 বছর আগে। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর পরে এসেছি, আপনি যেমন আমাদের বলেন না 1400 বছর হয়ে গেছে, আমরাও আপনাকে ভুলি নাই। তাই আজও আমরা বিভিন্ন জায়গা থেকে, হায়দারপুর থেকেও রাসূলুল্লাহকে সালামের তোহফা পাঠাই। ইয়া নবী সালাম। আবুহু হুয়া আবদুল্লাহ উম্মুহু হিয়া আমিনা মুরদউহু হিয়া হালিমা কবরুহু হিয়াল মাদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম